Hey guys, it's Sriparna Guha and you are watching my YouTube channel. Welcome all to my new vlog. এখন আমি চলে এসেছি বেনারস থেকে 27 কিলোমিটার দূরে চবেপুরের কাইথি গ্রামে। ধর্মীয় গ্রন্থাদি অনুসারে এই মন্দিরটি কিভাবে তৈরি হলো সেটির ঘটনা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটি একটি মহাদেবের মন্দির এবং মন্দিরটির নাম হলো মার্কান্ডে মহামৃত্যুঞ্জয় মন্দির। উত্তরপ্রদেশের সকল ধর্মীয় স্থানগুলির মধ্যে অন্যতম কিন্তু এই মন্দিরটি। মৃগান্ড নামক এক ঋষি ছিলেন এবং ওনার স্ত্রী মাতা মারন্দাতি পুত্রহীন ছিলেন। ঘোর তপস্যা করার পর শিব ঠাকুরের কাছ থেকে একটি পুত্র সন্তানের বরদান পান, কিন্তু পুত্র সন্তানের আয়ু ছিল মাত্র 16 বছর। ঋষি মৃগান্ডের পুত্রই হলো মার্কান্ডে, এবং মার্কান্ডে যখন জানতে পারল তার 16 বছর অবধি তার আয়ু এবং তার 16 বছর শুরু হওয়াতে তার পিতা মাতা শোকে আপ্লুত হয়ে পড়েছেন, তিনি চিন্তা করলেন শিব ঠাকুরই যখন তাকে এই আয়ু প্রদান করেছে, শিব ঠাকুরই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন। তাই তিনি পিতা মাতার কাছ থেকে আশীর্বাদ নিয়ে দক্ষিণ দিকের সমুদ্র তটে তথা গঙ্গা গুমতির সামনে গিয়ে একটি মাটির শিবলিঙ্গ বানিয়ে তার আরাধনা করতে লাগলেন। শিব ঠাকুর তার ভক্তিতে প্রসন্ন হয়ে তাকে অমর বরদান দেয়। তখন থেকে চিরঞ্জীবী সে হয় এবং এই মন্দিরটির নাম হয়ে ওঠে মার্কান্ডে মহামৃত্যুঞ্জয় মন্দির। যাদের স্বল্প আয়ু বা কোনো জটিল রোগে আক্রান্ত তারা কিন্তু অতি অবশ্যই এই মন্দিরে এসে কিন্তু পুজো বা যজ্ঞ করবেন, তাহলে কিন্তু আয়ু বৃদ্ধি পাবে। এবং যাদের পুত্র সন্তানের কামনা আছে তারাও কিন্তু এখানে শিবরাত্রির দিনে যদি একটি বেলপাতার মধ্যে চন্দন দিয়ে রাম লেখে যদি শিব ঠাকুরকে অর্পণ করতে পারেন, তাহলে অতি অবশ্যই পুত্র সন্তানের প্রাপ্তি ঘটবে। এই মন্দিরে শিবজিকে প্রসন্ন করতে হলে অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র এবং ওম নমঃ শিবায় উচ্চারণ করা উচিত। সামনেই গঙ্গা, তাই জন্য সমস্ত তীর্থযাত্রীরা এখানে স্নান করে শিব ঠাকুরকে জলাভিষেক করে। কথিত আছে রাজা দশরথ শৃঙ্গ ঋষির দ্বারা এখানে একটি যজ্ঞ করেছিলেন এবং তারপরে পুত্র সন্তানের তার প্রাপ্তি ঘটেছিল। সারা দিনে 4 বার এখানে বাবার আরতি করা হয়ে থাকে। বাবাকে দর্শন করার পর আমি এখানে গুড়ের জিলিপি এবং আলুর পকোড়া খেলাম। পকোড়াটা কিন্তু বেশ ছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব আপনারা লিখবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন।